ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা এই প্রশ্নের একটা সমাধান হওয়া দরকার। যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমি তার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলে অপরাধটা কি? আর যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তাকে পালন করার স্বাধীনতা দিবেন কেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের দিরাই কোনো স্কুলের পরীক্ষার্থীরা সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেক পরীক্ষার্থীর জবাব ভুলও লেখে? ভুল লেখলে বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? এই সুযোগে যদি সে ভুলই লেখে পাস করবো না ফেল করবো? এখানে তো প্রশ্ন জাগে, ভুল লেখলে যদি ফেল করবো নিশ্চিত হয় তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে ভুল লেখলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব, উভয় প্রশ্নের একই জবাব। পরীক্ষার্থী ছাত্রকে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম যারা পালন করে, আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গ্রহণযোগ্য নয়, অধিকার দিতে হবে নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে তাহলে তার ফলাফল যেমন গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে পরকালে তার কপালে ও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার বলেন, ভিন্ন ধর্ম পালন করার স্বাধীনতা কোরআন দিয়েছে তাদেরকে গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই স্বাধীনতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে প্রতিষ্ঠিত রাষ্ট্রে আছে, অন্য কোনো রাষ্ট্রে নাই। অন্য কোনো রাষ্ট্রে নাই, অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছেও নাই। বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাষ্ট্র হইল বার্মা, মুসলমানদের ধর্ম পালনের কোনো স্বাধীনতা নাই। হিন্দু ধর্মাবলম্বীদের রাষ্ট্র হইল ইন্ডিয়া, মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। ইহুদিদের ধর্ম পালনের রাষ্ট্র হইল ইসরায়েল, মুসলমানদের বেঁচে থাকার পর্যন্ত অধিকার নেই। তাহলে অন্য ধর্মাবলম্বীদেরকে ধর্ম পালনের স্বাধীনতা অন্য ধর্মাবলম্বীরা দেয় না একমাত্র ইসলাম ধর্ম দেয়? এই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রের কারণে ভিন্ন ধর্মাবলম্বীরা মুসলমানদের দেশে বাস করেও, মুসলমান সমাজে বাস করেও তারা ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা লাভ করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে তখনকার বিশ্ববাসী কি কি পেয়েছিল? 1 নম্বরে আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল, 2 নম্বর দুর্নীতিমুক্ত সমাজ পেয়েছিল, 3 নম্বরে ইনসাফের আদালত পেয়েছিল, 4 নম্বর বিধর্মীদের ধর্ম পালনের অধিকার পেয়েছিল। বুঝে থাকলে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী কিছু পায়নি না অনেক কিছু পেয়েছিল? বর্তমান বিশ্ববাসী পেয়েছে না তখনকার বিশ্ববাসী পেয়েছিল? বর্তমান বিশ্ববাসী পায় না কেন? বর্তমান বিশ্ববাসী মুসলমান জীবনের কোন স্তরে রসুলকে আদর্শ মানতে রাজি নয়। আর কয়েক মিনিট বসে আরেকটু কথা বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের 6টা মৌলিক অধিকার আছে। ইসলামী রাষ্ট্রের নাগরিকদের 6টা মৌলিক অধিকার আছে, সরকারের কাছে প্রাপ্য। যে সরকার জনগণের 6টা অধিকারগুলি আদায় করতে না পারে সেই সরকারের জন্য দেশের গদি কামড় দিয়া ধরে রাখার অধিকার নয়। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কেউ যদি রাষ্ট্রীয় গদি পাওয়ার পরেও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, রাসূলের আদর্শ মতো দেশ পরিচালনা করে না, তাইলে তার দেশে যত অপরাধী যত অপরাধমূলক কর্মকাণ্ড করবে সবগুলি অপরাধী সম্মিলিতভাবে পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকার রসুলের আদর্শ মতো গদি পাইয়াও রসুলের আদর্শ মতো দেশ শাসন করল না, এই সরকার সমস্ত অপরাধীদের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। রসুলের আদর্শ মতো আদর্শ ব্যক্তি চরিত্র গড়ল না সরকার,
রসুলের আদর্শ মতো পরিবার গড়ার ব্যবস্থা করে দিল না, রসুলের আদর্শ মতো সমাজ গড়ার ব্যবস্থা করে দিল না, রসুলের আদর্শ মতো আদালত পরিচালনা করলো না, রসুলের আদর্শ মতো দেশ শাসন করলো না। এমন সরকারের দেশে যত সুরে যত চুরি করবে, যত ডাকাতে যত ডাকাতি করবে, যত খুনিয়ে যত খুন করবে, যত জিনাকারে যত জিনা করবে, যত দুর্নীতিবাদে যত দুর্নীতি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, যত অপকর্মকারী যত অপকর্ম করবে, সবগুলি মিলে যে পরিমাণ শাস্তি একা সরকারকে বহন করতে হবে পরকালে, সেই পরিমাণ শাস্তি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো। তাকবীর। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এর মর্ম হলো, তোমার অধীনে যদি কোনো মানুষ না থাকে, তোমার বউও নাই, বাচ্চাও নাই, কর্মচারীও নাই, গোলামও নাই, বান্দিও নাই, তোমার 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গের পাপ সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার, যদি আমার অধীনে কোনো মানুষ না থাকে। আর যদি তোমার অধীনে অন্য লোক থাকে, যেমন দেশের সরকার, সমস্ত জনগণ সরকারের অধীন না সরকার জনগণের অধীন? সরকার জনগণের অধীন না জনগণ সরকারের অধীন? জনগণ সরকারের অধীন। কাজেই এই সরকারের অধীনস্থ জনগণের যত লক্ষ কোটি জনগণের যত অপরাধ করবে সবাই পাবে যে পরিমাণ শাস্তি। তুমি কেন ইসলামী রাষ্ট্র আল্লাহর আইন মতো দেশ শাসন করলে না? এই কারণে সমস্ত অপরাধীদের সমান শাস্তি একা সরকারকে ভোগ করতে হবে হাসরের মাঠে। আন্দোলন করে গদি দখল করে আলাওয়া, দিল্লির লাড্ডু খাওয়া দাওয়া, ফিরত তেল মালিশ করে আসরের মাঠে দাঁড়াইও, ফিরত তেল মালিশ করে আসরের মাঠে দাঁড়াইও। দেখেন, আর কয়েকটা মিনিট যদি আপনারা ধৈর্য ধরে শুনেন, মজার একটা ঘটনা শোনাই। রসুলের আদর্শ মতো যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের 6টা অধিকার আছে সরকারের কাছে। বলুন কটা? 6টা। 6টা অধিকার। এর শুধু হেডিংটা বলি, ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমার হাতে নাই। রাসূলের আদর্শ মতো যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের 6টা মৌলিক অধিকার আছে সরকারের কাছে। যেই সরকার জনগণের 6টা অধিকার আদায় করতে পারে না, তার গদি কামড় দিয়ে ধরে রাখার অধিকার নাই। 6 অধিকারের 1 নম্বরটাই খাদ্য। সরকারের কাছে জনগণের খাদ্য পাওয়ার অধিকার আছে। হয়তো কৃষি খাতে ব্যয় করো, দেশে ফসল উৎপাদনের ব্যবস্থা করো, যেন দেশের খাদ্য দেশের জনগণের জন্য যথেষ্ট হয়। তোমার দেশের জমি যদি যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের যোগ্য না হয়, বেকার মানুষকে চাকরি দাও, চাকরির বেতন দিয়ে সে খাদ্য কিনে খাইতে পারবে। ফসলও যদি ফরাইবার ব্যবস্থা করতে না পারো, কিনে খাওয়ার মতো পয়সা উপার্জনের চাকরিও যদি দিতে না পারো, সরকার তুমি বিদেশ থেকে খাদ্য আমদানি করে জনগণের খাদ্য দিতে হবে। জনগণ, প্রত্যেকটা জনগণ আপন আপন খিদা নিবারণ উপযোগী খাদ্য পাওয়া জনগণের অধিকার এবং সরবরাহ করা সরকারের দায়িত্ব। 6 অধিকারের 1 নম্বর অধিকারের নাম খাদ্য। 6 অধিকারের 1 নম্বর অধিকারের নাম খাদ্য। এ খাদ্য যে সরকারের কাছে জনগণের প্রাপ্য একটা অধিকার, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত রাষ্ট্রে ওই অধিকারটা কিভাবে আদায় করা হইতো, এবার একটা ঘটনা কই শুনুন। আগেই বলেছি, হযরত উমর রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসূলের পক্ষ থেকে দ্বিতীয় প্রতিনিধি ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন। খলিফা রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হওয়া মাত্রই রাতের বেলায় নিরিবিলি প্রজাসাধারণের বাড়িতে বাড়িতে ঘোরাফেরা শুরু করলেন, আমার দেশের জনগণ ঠিকমতো খাদ্য পাইল কিনা তদন্ত করার জন্য। কারণ সরকারের কাছে জনগণের 1 নম্বর অধিকার। শুধু মুসলমান জনগণকে খাদ্য সরবরাহ করবে সরকার না সমস্ত জনগণকে? সমস্ত জনগণকে। এক বাড়িতে গিয়ে দেখলেন একটা বিধবা মহিলা তার কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে, ঘরে খানা নাই।
মহিলা খামোখা সান্ত্বনা দিয়া ঘুম পাড়াবার চেষ্টা করতেছে। খলিফা ওমর ডাক দিলেন, ঘরে কে আছে? দরজা খুলো। দরজা খোলার পরে খলিফা ওমর ঘরে, এই একটা বিধবা মহিলা ছিল, জিজ্ঞাসা করলেন, তুমি কি করতেছো ঘরে বসে বসে? তোমার বাচ্চা, এতিম বাচ্চারা কান্দে গেল। মহিলা বলে, জবাব পরে দেব, আগে আমার একটা কথা আছে। তোমার কি কথা? কয়, আমি শুনছি উমর বলে দেশের খলিফা হয়েছে। এই মহিলা উমরের নাম শুনছে, কিন্তু উমরকে দেখছে না কোনোদিন। কয়, আমি শুনছি উমর বলে দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে। হে, দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়। খলিফা জিজ্ঞেস করলেন, কেন? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হইল রাতের বেলায় কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর নেওয়া। এই উমর খলিফা হইছে, আমার এই তিন বাচ্চারা না খাইয়া ঘুমাইতে যাইতেছে, খবর নিতে আসলো না। আমি বিধবা মহিলা, আমার স্বামী মারা গেছে, উপার্জনের কোনো লোক নাই আমার পরিবারে। আমি যে উপবাস, খবর নিতে আসলো না যে উমর, এই উমর মুসলমানের দেশের শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখে না। খলিফা উমর বিধবার মুখে এই কথা শুনে গোলাম রে লইয়া সরকারি খাদ্য গোদামে ঢুকলেন। গোলাম রে কইলেন, আটার বস্তা আমার গাড়ি উঠাই দাও। গোলামে কয়, হুজুর আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা প্রেসিডেন্টের গাড়ি উঠাই দেব? প্রেসিডেন্টে কয়, এই গোলাম, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন খলিফা উমর যেই দেশের প্রেসিডেন্ট ছিল, ওই দেশের একটাই বিধবা মহিলা আর তার কয়েকটা এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল, কেন জব তুই দিবি? গোলামা কয়, না হুজুর, এই প্রশ্নের জব তো আমি দিতে পারবো না। খলিফা উমর বলেন, তাহলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ি উঠাই দে। খলিফা উমরের কাছে গোলাম তর্কে হাইরা গেল। তর্কে হাইরা গিয়া বাধ্য হইয়া আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল। খলিফা উমর আটার বস্তা লেবারের মতো ঘাড়ে করিয়া নিয়ে বিধবার বাড়িতে চললেন, আর গোলাম নবাবের মতো খালি হাত খলিফা উমরের সাথে চললেন। বিধবার বাড়িতে গেলেন, বস্তা নামাইলেন, আটা বের করলেন, রুটি তৈরি করাইলেন, বিধবা মহিলার দ্বারা শেখাইলেন, বাচ্চাদের খাওয়াইলেন, তাদের মুখে হাসি ফুটাইলেন। ফিরে যাওয়ার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের অফিসে যাইও, তোমার এবং তোমার বিধবা বাচ্চাদের নামে রিলিফের মাসিক রিলিফ বরাদ্দ করে দেওয়া। রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের দ্বিতীয় প্রতিনিধি, এটা কত নম্বর জনগণের কত নম্বর অধিকার দেওয়ার ব্যবস্থা করছিলেন? এটা এক নম্বর হইল খাদ্য, 2 নম্বর হইল বস্ত্র, 3 নম্বর হইল শিক্ষা, 4 নম্বর হইল স্বাস্থ্য, 4 নম্বর হইল বাসস্থান, 6 নম্বর হইল নিরাপত্তা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। আমি এক রাইতে কটা কইতাম। রসুলের আদর্শে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্রের মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকের 6টা মৌলিক অধিকার আছে। রসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে অধিকারগুলি বিশ্ববাসী পেয়েছিল। বর্তমানে রসুলের আদর্শে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত নাই, একমাত্র আফগানিস্তান ছাড়া। এই জন্য বর্তমান বিশ্ববাসী রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের উপকারিতা থেকে বর্তমান বিশ্ববাসী বঞ্চিত রয়েছে। আর 2-3 মিনিট শুনলে বস্ত্র সম্পর্কে একটু কথা বলি। 6 অধিকারের 1 নম্বর হইল খাদ্য। কে পাইব কার কাছে? জনগণে পাইব সরকারের কাছে। 2 নম্বর অধিকার হইল বস্ত্র, উপযোগী পোশাক সরকারের কাছে, জনগণের পাওনা। হয়তো বস্ত্র উৎপাদন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করো, কাপড় উৎপাদন করো, জনগণে কিনে নেওয়ার সুযোগ করে দাও, না হয় বিদেশ থেকে আমদানি করো, জনগণ কিনে নেবার সুযোগ করে দাও। ফ্যাক্টরিও তুমি স্থাপন করবে না, বিদেশ থেকে আমদানিও করবে না, কাপড়ের অভাবে জনগণ কষ্ট করবে। তোমার মতো অপদার্থ সরকার গদিতে বসে রাখার অধিকার নয়। এই 2 নম্বর অধিকারটা জনগণের রসুলের দ্বিতীয় খলিফা কিভাবে আদায় করেছিলেন, এর একটা ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি। খলিফা ওমর রাষ্ট্রপ্রধান সাব্যস্ত হইয়া জনগণকে মাথা পিছু 1টি করে সরকারি চাদর বিতরণ করলেন। শুক্রবারে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য উমর যখন মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল উমরের গায়ে সরকারি রিলিফের চাদর 2টা। জনগণে দিয়েছেন মাথা পিছে 1টা, নিজে ব্যবহার করছেন 2টা। একজন সাধারণ মুসল্লি দাঁড়াইয়া বলে, হুজুর আমাদেরকে সরকারি চাদর 1টা দিলেন, আপনি 2টা নিলেন কোন অধিকারে? জবাব দিতে না পারলে
আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। খলিফা ওমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানকে একজন মসজিদের মুসল্লি যদি কয়, কার পয়সা দিয়ে পোশাক বানাইছ, কার পয়সা দিয়ে কোটি টাকার গাড়ি কিনছ, কার পয়সা দিয়ে আকাশ ছোঁয়া বাড়ি কিনছ, আর কার বাপের 50 লক্ষ কোটি টাকা বিদেশ পাঠাইছ, কইব তোমারে ধন্যবাদ না দৈন্যা কুটা দিব? ধন্যবাদ কইতো না, দৈন্যা কুটা দিব। খলিফা ওমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু দুঃখিত আমি প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। উমরের ছেলে আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আব্দুল্লাহ দাঁড়ায় বলেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছু একটি করে চাদর বিতরণ করেছেন, সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, আমার বাবাও একটি চাদরই গ্রহণ করেছিলেন, কিন্তু ঘটনা হইল একটা রিলিফের চাদর ছাড়া আমার বাপের আর কোনো কাপড়ই নেই। কত বড় দেশ শাসন করত, অর্ধেকটা পৃথিবীর সমান দেশ শাসন করত, রিলিফের চাদর ছাড়া তার আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তোমাদের নমাজের ইমামতি করতে পারেন না, এই জন্য আমার ভাগের চাদরটা আমার বাবাকে দান করেছি যেন তোমাদের ইমামতিটা করতে পারে। বলেন, রসুলের আদর্শে প্রতিষ্ঠিত রাষ্ট্রে জনগণ ন্যায্য পোশাক থেকে বঞ্চিত থাকে, ন্যায্য খাদ্য থেকে বঞ্চিত থাকে, ন্যায্য শিক্ষার থেকে বঞ্চিত থাকে, থাকে না? এরকম 6টা অধিকার আছে জনগণের, মুসলমান হোক অমুসলমান হোক। ওই সমস্ত অধিকার এই দেশের জনগণ তখনই একমাত্র পেতে পারে যখন রাষ্ট্রটা রসুলের আদর্শে পরিচালিত হবে। রসুলের আদর্শে পরিচালিত রাষ্ট্র ছাড়া, রসুলের আদর্শ মতো রাষ্ট্র পরিচালনা ছাড়া জনগণের এই অধিকারগুলি আদায় করার ক্ষমতা কোনো সরকারের বাপেরও নাই। বিশ্বাস করতে হবে ব্যক্তি জীবনে রাসূল মোদের আদর্শ, পারিবারিক জীবনে রাসূল মোদের আদর্শ, সামাজিক জীবনে রাসূল মোদের আদর্শ, রাষ্ট্রীয় জীবনে রাসূল মোদের আদর্শ, আন্তর্জাতিক জীবনে রাসূল মোদের আদর্শ। আর বাস্তবায়নের জন্য জীবন সাধনা করতে হবে, তবেই আমি রাসূলকে আদর্শ মানলাম। তাই আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। গ্রহণ করতে পারবে কারা? খাঁটি মুমিন মুসলমান যারা। গ্রহণ করতে পারবে না কারা? মুনাফিক যারা। কে মুমিন আর কে মুনাফিক আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। রসুলের আদর্শ যে ব্যক্তি জীবনের সর্বস্তরে গ্রহণ করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যায়, সে সত্যিকারের মুমিন। রসুলের আদর্শ মানতেই রাজি না, পালন করবে দূরের কথা। আল্লাহ বলেন, তুই মুমিন না, তুই মুনাফিক। অনেক সময় আপনাদের নষ্ট করে ফেললাম, কিন্তু আমার কথা যা বলার ছিল কিছুই বলতে পারলাম না। বুঝে থেকে বলুন, আমরা মুনাফিকের খাতায় নাম লেখাতে চাই না মুমিনের খাতায়? তাইলে নামাজ রোজা ইবাদত বন্দেগীর বেলায় শুধু রসুলকে আদর্শ মানতে হবে না জীবনের সর্বস্তরে? আল্লাহ আমাদেরকে জীবনের সর্বস্তরে রসুলকে আদর্শ মেনে এই আদর্শ বাস্তবায়নের সংগ্রাম করে জীবন কাটাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া খানাতে হয়ে যেতে